অভাব অনটন গুরবোধ দূর হয়ে যাবে। গরিবি হতে আপনি সেরা ধনী হবেন, মানুষের কাছে বড় সম্মানিত হবেন, মান সম্মান ইজ্জত বেড়ে যাবে, সকলেই আপনাকে সম্মান করতে বাধ্য হবে। এইভাবে করে আর্থিক সচ্ছলতা এসে যাবে। এত বড় ধনী আল্লাহ পাক আপনাকে বানাবেন, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজম, খুবই পাওয়ারফুল ইসমে আজম, বড়ই বরকতপূর্ণ ইসমে আজম। এক জায়গায় বসে আপনি মাত্র গুনে গুনে 110 বার ইসমে আজমটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায়, তেনার ফজল এবং কারামে গরিব থেকে, অভাবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন, বড় মালদার হবেন, আপনি গণী হবেন, মানুষেরা অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। শুধু দৌলত আসবে না, শুধু ধন সম্পদ আসবে না, আল্লাহ পাক আপনাকে সম্মান ইজ্জত দিয়েও আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বলছেন, ইজ্জতের মালিক আমি, বেউজ্জতি করার মালিকও আমি। দুনিয়া আপনার কাছে আছে, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে লাঞ্ছিত অপমানিত করে দেন, এই দুনিয়াটা আপনার জন্য বিপদ হয়ে যাবে, আপনার জীবন আপনার জন্য বড়ই বিপদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজ্জতের মালিক আমি, সম্মান দেওয়ার মালিকও আমি। হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা আমায় জিকির করবে, আমায় স্মরণ করবে, আমি তোমাদেরকে ইজ্জত সম্মান দিয়ে মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই ইসমে আজম, এই ইসমে আজমটি আপনি পাঠ করুন। এই ইসমে আজমটি পাঠ করে রব্বুল আলামিনকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগিকে এমন ভাবে সাজিয়ে দেবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন সুখ সমৃদ্ধি দান করে দেবেন যে আপনি অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন, যে কঠিন সমস্যা দূর হচ্ছে না, যে বিপদ দূর হচ্ছে না, নাজাত পাচ্ছেন না, মুক্তি পাচ্ছেন না, অনেক চেষ্টা করার পর, অনেক সাধনা করার পরও সেই বিপদ, সেই সমস্যা দূরীভূত হচ্ছে না, একদম হচ্ছে না, পাহাড়ের মতন করে গেড়ে আছে এবং আপনি পেরেশান হয়ে আছেন, অসহায় হয়ে পড়েছেন। কোথায় যাবেন, কি করবেন, মুক্তির রাস্তা কোথায়, কি করে এই জ্বলন, এই যন্ত্রণা, এই কষ্ট, এই দুঃখকে আপনি দূর করবেন? আপনার সামনে সব দরজা বন্ধ। প্রিয় দর্শক, এমন কঠিন পরিস্থিতিতে, এমন কঠিন হালতে আপনি এই ইসমে আজমটি পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের কুদরত, তিনার ফজল এবং কারামে আল্লাহ পাক আপনার জন্য মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনি নাজাত পাবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের দয়া এবং তিনার মেহেরবানি ইমানদার বান্দা ও বান্দীদের প্রতি বেশি, সবচাইতে আরো বেশি সেই বান্দা ও বান্দীদের প্রতি যারা বিপদে মুসিবতে কঠিন সময়ে আল্লাহ পাককে স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলছেন, তিনি হচ্ছেন চিরঞ্জীব, অর্থাৎ আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। তন্দ্রা নিদ্রা হতে তিনি পাক এবং পবিত্র। রাতে হোক দিনে হোক, যখনই আপনি আল্লাহ পাককে স্মরণ করবেন, আল্লাহ পাক তা শুনবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই। এর মতলব হচ্ছে সাহায্যকারী নেই, আমি ছাড়া কেহই এই দুনিয়ার বুকে তোমার সাহায্য করার মতো নেই। বিপদ হতে মুক্তিদাতা মহান আল্লাহ, অভাবী হতে ধনী বানানোর মালিক আল্লাহ, ধন সম্পদ দিয়ে মদত করা, সাহায্য করনেওয়ালা একমাত্র আল্লাহ।
সব বিপদ আপদ মুসিবত হতে পরিপূর্ণ হেফাজতকারী একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেহই নেই, না ফেরেশতা, না নবী, না পয়গম্বর, কেহই মুক্তি দিতে পারে না। আল্লাহ পাক পরিষ্কার বললেন, লা ইলাহা, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। সুতরাং ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, একাগ্রতার সহিত মহান রব্বুল আলামিনকে ডাকো। তিনি হচ্ছেন অসীম ক্ষমতার মালিক, প্রচন্ড শক্তির অধিকারী। তিনি তিনার কুদরতি ক্ষমতায়, ফজল এবং কারামে তোমাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। লক্ষ কোটি টাকা খরচ করলেও নাজাত পাওয়া যেত না, এমন বিপদ হতেও তোমাকে সেকেন্ডের মধ্যে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ডাকো, ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর হতে বেচাইনিকে দূর করবেন, ঘরের অশান্তি দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন, আপনার মনে শান্তি আসবে, মানসিক শক্তি বৃদ্ধি হবে, রোগ বালা ব্যাধি সব দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পূর্ণ সুস্থতা দান করে দেবেন। এইভাবে করে আপনি আপনার লাইফকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবেন, প্রতিষ্ঠিত হতে পারবেন। আর্থিক দিক হতে আপনি আর দুর্বল থাকবেন না, অভাবী থাকবেন না, গরিব থাকবেন না। আল্লাহ পাক আপনার উপার্জনে আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নতি দেবেন, আপনার আয়ে এত উন্নতি দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এই পাওয়ারফুল বরকতপূর্ণ ইসমে আজমটি আপনি শুধু আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত পাঠ করুন, আল্লাহ পাককে স্মরণ করুন। মহান রাব্বুল আলামিন আরো ওয়াদা করেছেন সূরা আরাফ আয়াত নম্বর 180, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং আমার এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইনশাআল্লাহ, আল্লাহ পাক অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। আপনি শুধু এই অসাধারণ নামটি, ইসমে আজমটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত পাপ রাশিকে তিনি মাফ করে দেবেন, আপনাকে গুনাহমুক্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এ যাবৎ পর্যন্ত যত গুনাহ পাপ হয়েছে সব পাপ রাশি হতে আপনাকে মুক্তি দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় ওয়াদা আছে এই ইসমে আজমে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমরা যাই কিছু করি না কেন হবে আল্লাহ পাকের ইচ্ছাতেই হবে। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, হুকুম ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। দুনিয়ার বুকে না আপনি লাভবান হতে পারবেন, না আপনি সুখ শান্তি পাবেন, না বিপদ হতে মুক্তি পাবেন, না আপনি রোগ হতে নাজাত পাবেন, না আপনি শেফা পাবেন। কিছুই করতে পারবেন না আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া। যদি তাই হতো তাহলে দুনিয়ার বুকে মানুষ যারা অসুস্থ তারা সুস্থতা চাইছে, কিন্তু সুস্থতা আসছে না। টাকা আছে, দৌলত আছে, দুনিয়া আছে, লাখো লাখো টাকা খরচ করছে, এরপরেও তারা সুস্থতা পাচ্ছে না। বড় ব্যবসা খুলেছে অনেক টাকা মুনাফা অর্জনের উদ্দেশ্যে, কিন্তু ব্যবসা তো খুলেছে কিন্তু সেই রকম লাভবান হতে পারছে না। কঠিন অশান্তি চলছে, সব কিছু আছে, এরপরেও অশান্তি হতে মুক্তি পাচ্ছে না। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের হুকুম, তিনার ইচ্ছা এবং তিনার ইশারা ছাড়া দুনিয়াতে কিছুই হয় না। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সঙ্গে, দোয়ার সঙ্গে সম্পর্ক রাখতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা নাহল আয়াত নম্বর 97, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক এখানে বলছেন, যে মুমিন বান্দা ও বান্দি ঈমানী অবস্থায়
আমল করবে আমি তাকেই হায়াতে তাইয়্যিবা দেব, সুখ সমৃদ্ধিওয়ালা জিন্দেগি দেব, সুখ শান্তিপূর্ণ জীবন দেব। তার হায়াত হবে খুবই উত্তম হায়াত, খুবই সুখ শান্তিপূর্ণ হায়াত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে আমল করতে বললেন, সুতরাং আমল করলে, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহমত এবং তিনার দয়া, তিনার ফজল এবং করম তার উপরে নাজিল শুরু করে দেয়। আমল দোয়া এমন জিনিস আল্লাহ পাকের রহমতকে আকর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে যে ইসমে আজমটি আপনি শিখবেন, এই ইসমে আজমটি এতটাই পাওয়ারফুল, পড়ার সাথে সাথে মহান রব্বুল আলামিনের রহমত, ফজল এবং করমকে আকর্ষণ করে এবং দ্রুত আল্লাহ রব্বুল আলামিন রহমতের চাদরে তাকে ঢেকে দেয়। এইভাবে করে বান্দার সকল হাজতকে পূরণ করে দেন। সে যা চায় আল্লাহ পাক তাকে তাই দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই ইসমে আজম। চলুন এবার আমরা জেনে নেব এই অসাধারণ ইসমে আজমটি কোন ইসমে আজম, যে ইসমে আজমটি পাঠ করলে দুনিয়া এবং পরকাল বেনে যাবে, আমি প্রতিষ্ঠিত হতে পারবো, সফলতা লাভ করতে পারবো। এবং মহান রব্বুল আলামিনের দরবারে এই ইসমে আজমটি আমি কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি আন্তরিকতার সহিত মনোযোগী হয়ে আপনি অজু করবেন, সুন্দর করে অজু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অজুতে যে ওয়াদা রেখেছেন সব আপনি পাবেন। এই রকম ভাবে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া তরিকা অনুযায়ী আপনি অজুটা করে নেবেন। অজু হয়ে গেলে একবার কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, নির্জন জায়গায়, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না, এমন একটি জায়গায় আপনি বসবেন। সর্বপ্রথম নিজের মনোযোগকে গোটা দুনিয়া হতে হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন, মনকে স্থির করবেন এবং আপনার যে জ্বালা যন্ত্রণা, দুঃখ, বিপদ, মুসিবত রয়েছে যেগুলোকে দূর করার জন্য, মুক্তির জন্য, দুনিয়ার বুকে ভালো থাকার জন্য, এই উদ্দেশ্যে যে আপনি ইসমে আজমটি পাঠ করতে চলেছেন, আপনার এই উদ্দেশ্য পূরণ হবেই, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই রকম ইয়াকিন, বিশ্বাস অন্তরে আপনি প্রতিষ্ঠিত করবেন। ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবাতি, আপনার এই আমল কবুল হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম বিশ্বাস নিয়ে আপনি আমলটি শুরু করবেন। সর্বপ্রথম আপনি পাঠ করবেন ইস্তেগফার মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 3 বার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, যাতে করে আপনারা আমল করার সময় বিশুদ্ধভাবে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি দরুদ ইব্রাহিম একবার পড়বেন। এরপর আপনি ইসমে আজমটি পড়া শুরু করবেন। আপনি পড়বেন 110 বার। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া আলিয়্যু, 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 ইয়া আলিয়্যু। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন।
ইসমে আজমটি আপনি পড়ুন, বেশি সময় লাগবে না। ইনশাআল্লাহ জীবনে বিরাট বদলাও, পরিবর্তন এসে যাবে। আপনি শুধু ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে শুধু পড়ুন, বাকি কাজ আল্লাহ রাব্বুল আলামিন করবেন ইনশাআল্লাহ। বান্দাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেবেন যে বান্দা কখনো ভাবতেও পারেনি, বান্দা কখনো বিন্দু পরিমাণ কল্পনাও করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে আপনাকে জিরো থেকে হিরো বানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ পাক এই দুনিয়ার সব ধরনের বিপদ, মুসিবত, ফিতনা হতে হেফাজত করেন, মনের আশাকে পূরণ করে দেন, গুরবত, দারিদ্রতা সংসার হতে একেবারে দূরীভূত করে দেন, সংসারে সমৃদ্ধি, বরকত, উন্নতি দান করেন, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মালামাল করে দেন, বড় ধনী গণী বানিয়ে দেন, এবং আমাদের সেই সম্পদে আল্লাহ পাক যেন অফুরন্ত বরকত, কল্যাণ দান করে দেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জাহান্নাম হতে মুক্তি দেন, জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।